প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের লিমিটের উপর আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি কোনো বিন্দুতে লিমিটের অস্তিত্ব, অর্থাৎ একটা বিন্দুতে লিমিটটি বিদ্যমান কিনা এই বিষয়টি নিয়ে, আর কোনো একটা বিন্দুতে একটি ফাংশনের অবিচ্ছিন্নতা, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস জুড়ে আমি আলোচনা করব। যাই হোক, শুরুতে আমি তোমাদের দেখাতে চাই যে একটা বিন্দুতে, অর্থাৎ কোনো একটা বিন্দুতে লিমিটের অস্তিত্ব, একটা বিন্দুতে লিমিট কখন অস্তিত্ব থাকবে, অর্থাৎ আমরা যেটা বলছি যে লিমিট এক্স ইকুয়াল এই বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বিদ্যমান থাকবে, অর্থাৎ এক্স ইকুয়াল এই বিন্দুতে এই ফাংশনের লিমিট বিদ্যমান থাকার কথাটি অর্থটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান। অর্থাৎ এই বিদ্যমান থাকাটা মানে কি? অনেকেই এটা বলতে পারে যে বিদ্যমান থাকাটা মানে কি। বিদ্যমান থাকা মানে হচ্ছে এই বিন্দুতে লিমিটের একটা মান বের হওয়া, মানে সেটা অসংজ্ঞায়িত না কিছু চলে আসা। হ্যাঁ, এমন একটা কিছু চলে আসলো যেটির কোনো লিমিটিং ভ্যালু কিন্তু বের হচ্ছে না, এরকম কিছু না। অর্থাৎ অর্থাৎ এই অঙ্কটির একটি উত্তর কিন্তু হবে, বিষয়টা এরকম। অর্থাৎ এই বিন্দুতে লিমিট বিদ্যমান থাকবে যদি সেটি, দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। আচ্ছা, এ মাইনাস মানেটা কি? এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম, অর্থাৎ সেই মানের জন্য যেটি হবে, অর্থাৎ এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বেশি। কেমন? এ যদি আমরা 2 চিন্তা করি, 2 চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম, কেমন সেটা? 1.9999999 এরকম। আবার 2 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বেশি, সেটা কেমন? 2.0000000 অসীম সংখ্যক জিরো, তারপরে একটা 1। বিষয়টা এরকম। অর্থাৎ এটিকে আমরা দিকে বলি বাম দিকের লিমিট, এটিকে আমরা বলি বাম দিকের লিমিট, আর এটিকে আমরা বলি ডান দিকের লিমিট। তাহলে এইগুলো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা ম্যাথের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব। লক্ষ্য করো যে আমরা লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটার অর্থটা কি? আমরা লক্ষ্য করি যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটা মানে হচ্ছে, দেখো, এক্স এর পরিবর্তে এ না বসে এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম বসবে। তার মানে এরকম যে এফ অফ এক্স এর পরিবর্তে এ না বসে আমরা এ মাইনাস, কিন্তু সেই কমটা কত? লিমিট এক্স টেন্ডস টু জিরো, শূন্যের কাছাকাছি, খুবই ক্ষুদ্র একটা সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে আমরা যদি দেখি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এটার অর্থটা কি? এটাকে আমরা বলেছি, এটাকে আমরা বলবো বাম দিকের লিমিট বা বাম দিকের লিমিট অনেক সময় বলে, আর এটাকে হচ্ছে ডান দিকের লিমিট, অর্থাৎ ডান দিকের লিমিট। তাহলে এটার অর্থটা আমরা কি বলবো? লিমিট। অর্থাৎ আবার বলছি, এফ এর পরিবর্তে এখানে এ না বসে এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বেশি, অর্থাৎ এ প্লাস এইচ বলবে, কিন্তু সেই ক্ষুদ্রতি ক্ষুদ্রটা কত? অর্থাৎ সেটি শূন্যের কাছাকাছি। বিষয়টা এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে খুব সুবিধা হবে। আচ্ছা, অবিচ্ছিন্ন বলতে আমরা কিন্তু বুঝি যে একটা ছবি, যেমন আমরা কয়েকটা যদি ছবি আঁকি, যেমন আমি এই সীমার মধ্যে একটা ছবি আঁকলাম, ধরে নাও এটা 1 থেকে 2 পর্যন্ত। এই ছবিটা কিন্তু অবিচ্ছিন্ন, অর্থাৎ এই ছবির মাঝে কোনো ফাঁকা নেই। যদি এই ছবির মাঝে একটা বিন্দুতে এই যে ফাংশনটি সংজ্ঞায়িত হতো না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম এটি, আমরা যদি একটা বিন্দুতে সংজ্ঞায়িত না হয় তখন আসলে বলবো যে এই ফাংশনটি কিন্তু অবিচ্ছিন্ন। অর্থাৎ অবিচ্ছিন্ন যদি ফাঁকা থাকে সেটা অবিচ্ছিন্ন নয়, আর যদি ফাঁকা থাকে তাহলে সেটি অবিচ্ছিন্ন। ফাঁকা থাকলে অবিচ্ছিন্ন, আর ফাঁকা না থাকলে অবিচ্ছিন্ন নয়। এখন দেখো, কোনো একটা ফাংশন, অঙ্কের ক্ষেত্রে সহগ ম্যাথের ছবি এঁকে আমরা যদি যাচাই করতে যাই, সেটি সময় সাপেক্ষ ব্যাপার। যে অবিচ্ছিন্নতার গাণিতিক উপস্থাপনা, অর্থাৎ এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন কি না সেটি আমরা কীভাবে বের করবো? দেখো, এটি কিন্তু আমাদের চেনা টার্ম, এটা আমাদের কী বলে? বাম দিকের লিমিট, এটা আমরা ডান দিকের লিমিট, এগুলো আমরা বের করতে পারি। অর্থাৎ এইগুলোর সাথে যদি এফ অফ এটা সমান হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওই ফাংশনটি আসলে অবিচ্ছিন্ন। অর্থাৎ এটি হচ্ছে ম্যাথমেটিক্যাল উপস্থাপনা, যে অবিচ্ছিন্নতা। তোমাদের বইয়ে তোমরা চলে যাবে এখন টাইপ 5-এ, অর্থাৎ যে 7 নম্বর যে অঙ্কগুলো আছে, এখান থেকে আমি এখন তোমাদের দেখে দেবো। লক্ষ্য করি আগে যে অঙ্কটি দেওয়া আছে, যে ফাংশনটি, দেখো ফাংশনটি এভাবে বর্ণনা করা আছে যে এফ অফ এক্স ইকুয়াল, একবার বলছে ট্রাইজ এক্স মাইনাস 2, এটা কখন হবে? যখন এক্স এর মান 1 এর চেয়ে ছোট। এটা কিন্তু খেয়াল করতে হবে, যখন এক্স এর মান 1 এর চেয়ে ছোট তখন এফ অফ এক্স ইকুয়াল এইটা।
আর একটা হবে 4x কিউব মাইনাস 5x। এইটা যখন x ইজ গ্রেটার দ্যান 1 অর্থাৎ 1 এর চেয়ে বড় হলে f অফ x ইকুয়াল এইটা, 1 এর চেয়ে ছোট হলে f অফ x ইকুয়াল এইটা। এটা কিন্তু খেয়াল করতে হবে। তোমাকে দেখো লিমিট x টেন্ডস টু 1 f অফ x নির্ণয় করো, ব্র্যাকেটে বলেছে যদি বিদ্যমান থাকে, অর্থাৎ তোমাকে এখানে যাচাই করতে বলছে যে x ইকুয়াল টু 1 বিন্দু লিমিট বিদ্যমান কিনা। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটি প্রথমে করব সেটি হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, তোমাদের আগেই বলেছি এটার অর্থটা কি। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে বলবো লিমিট x এর পরিবর্তে 1 না বসে 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম বলবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 1 মাইনাস x। কিন্তু সেই x এর পরিচয় কি, সে হলো শূন্যের কাছাকাছি। আবারও বলছি 1 মাইনাস মানে 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম। তাহলে দেখো x এর জায়গায় যেটা তুমি বসাচ্ছ সেটি 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম, অর্থাৎ 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র যদি কম হয় x এর পরিচয়, তাহলে f অফ x ইকুয়াল কিন্তু উপরেরটা, অর্থাৎ এক্ষেত্রে f অফ x ইকুয়াল তুমি কোনটা ব্যবহার করতে বাধ্য, সেটা হচ্ছে 5x - 2 ব্যবহার করতে বাধ্য। কারণ তুমি এখানে যেটা বসাতে চাচ্ছ সেটির মান 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম। তাহলে 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম হলে f অফ x ইকুয়াল এটা হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো f অফ x ইকুয়াল যদি এটা হয় f অফ 1 মাইনাস h, অর্থাৎ x এর জায়গায় 1 মাইনাস h বসাচ্ছি, তখন 3 ইনটু 1 মাইনাস h মাইনাস 2 এটি। আচ্ছা, এবার দেখো তুমি যদি 0 বসিয়ে দাও, তাহলে দেখো h এর জায়গায় যদি 0 বসাও, তাহলে এখানে থাকছে 3 ইনটু 1 মাইনাস 0 মাইনাস 2। সেক্ষেত্রে আমরা দেখি 3 একে 3 বিয়োগ 2, তার মানে আমরা ওইখান থেকে বলতে পারি এটা হচ্ছে 1। এটা থাক। এবার দেখো আমরা ডান দিকে যে লিমিটটি আছে সেটা বের করব, যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x। তাহলে আমরা বলতে পারি যে লিমিট, এক্ষেত্রে আমরা বলবো যে h টেন্ডস টু 0 f অফ x এর স্থানে 1 না বসে 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বড় কিছু বসবে। 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র যদি বড় কিছু বসে, তাহলে f অফ x ইকুয়াল আসলে নিচেরটা। তাহলে f অফ x ইকুয়াল যদি এইটা হয়, তাহলে f অফ x এর পরিবর্তে তুমি 1 প্লাস h বসাচ্ছ, তাহলে যেটা হবে লিমিট h টেন্ডস টু 0, x এর পরিবর্তে 1 প্লাস h বসাচ্ছ, তাহলে 4 ইনটু 1 প্লাস h তার হোল কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস h। এবার যদি তুমি এখানে 0 বসিয়ে দাও, সব আমি ডান পাশে লিখি, তো যদি 0 বসাও এখানে 0, যেটা থাকবে 4 ইনটু 1 প্লাস 0 তার হোল কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই 4 মাইনাস 3 দ্যাট ইজ এটা হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলবো যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, এই দুটো কি হয়েছে, এইটা ইকুয়াল, অর্থাৎ এই দুটো সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সেটি, এই দুটো সমান ইকুয়াল কত হয়েছে, সেটি 1 হয়েছে। তাহলে যেহেতু আমরা বাঁ হাতে লিমিট এবং ডান হাতে লিমিট দেখো এখানে আমরা সমান দেখাতে পেরেছি, তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুতে লিমিট বিদ্যমান। হ্যাঁ, তাহলে অতএব আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 f অফ x, যে ইকুয়াল আসলে, আর এই বিন্দুতে লিমিট কিন্তু অবশ্যই বিদ্যমান। তাহলে এখন দেখবো একটা ফাংশনের অবিচ্ছিন্নতা আমরা যাচাই করতে চাই, সেটি আমরা রোমান 2 না করে আর একটু পরের দিকে করি। ঠিক একই রকম, খুব একটা পার্থক্য এখানে নাই। যদি 7 এর রোমান 3 আমরা করতে চাই, দেখো দেওয়া আছে এখানে আমরা বলছি যে f অফ x ইকুয়াল x স্কোয়ার যখন x নট ইকুয়াল 1, অর্থাৎ x শুধু 1 না, 1 এর চেয়ে বড় হলেও হবে, 1 এর চেয়ে ছোট হলেও হবে। আরেকবার বলেছি 2 যখন x ইকুয়াল 1। ওকে, দেখো এইটা বলেছে আমাকে। আমরা এখন দেখি এই ম্যাথটিতে আমাকে যেটা বলেছে যে x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, তাহলে x ইকুয়াল 1 এর জন্য কিন্তু যেটা বের করবো লিমিট
টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, লিমিট এইচ টেন্ডস টু 0, এক্স এর পরিবর্তে 1 না বসে 1 থেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম, তাহলে 1 থেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র কম, দ্যাট ইজ সেটা 1 না। 1 যদি এক্স এর মান যদি 1 না হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার, তাহলে এফ অফ 1 মাইনাস এইচ মানে হচ্ছে 1 মাইনাস এইচ তার হোল স্কয়ার। এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে দেখো এখানে 1 মাইনাস 0 তার হোল স্কয়ার, তার মানে এটা 1। লিমিট এইচ টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, এবার 1 প্লাস করব, লিমিট এখানে আমরা বলছি যে এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স এর পরিবর্তে 1 না বসে 1 এর চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বড়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু 0, 1 এর চেয়ে ক্ষুদ্র অর্থাৎ 1 না হলেই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে এখানে দেখো 1 প্লাস এইচ তার হোল স্কয়ার, তুমি যদি এইচ এর স্কয়ার 0 বসিয়ে দাও 1 প্লাস 0 তার হোল স্কয়ার, দ্যাট ইজ এটা 1। এখন দেখো তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ অফ 1 সমান সমান কত, এফ অফ 1, দেখো এক্স এর মান যখন 1, তাহলে এক্স এর মান যখন 1 তখন বলে দিয়েছে এক্স এর মান যখন 1 তখন এফ অফ এক্স এর মান 2, তাহলে এফ অফ এক্স এর মান যখন 1 এফ অফ এক্স ইকুয়াল টু 2। দেখো এই দুটো সমান ছিল বাট এইটার সাথে সমান না, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল এফ অফ 1, সুতরাং x ইকুয়াল 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন নয়ও বলা যেতে পারে আবার বিচ্ছিন্ন এটাও বলা যেতে পারে, প্রশ্ন যেভাবে থাকবে অবিচ্ছিন্ন নয় বলেছে আমরা সেটা বললাম। তাহলে বুঝতে পারছো, আবারও বলছি বাম দিকের লিমিট ডান দিকের লিমিট সমান হতে হবে, তার সাথে আবার ফাংশনাল ভ্যালুটা কিন্তু সমান হতে হবে। এই এতগুলো শর্তই যদি মানে তাহলেই কেবলমাত্র সেটিকে। আচ্ছা, তোমরা অনেক সময় এই মডুলাস অফ এক্স এর সংখ্যাটা তোমরা কিন্তু জানো না, আমি সেটা একটু দেখাতে চাই, সেই নিয়মটা একটু দেখাবো। তাহলে দেখো আমরা একটু যদি তোমরা এসএসসিতে পড়ে আসছো, আবারও বলি এক্স এর পরমান এটির সংজ্ঞাটা আসলে এইভাবে বলা হয়, এটিকে ভেঙে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একবার যদি বলা হয় শুধু এক্স হবে কখন, যখন এক্স গ্রেটার দেন, একবার হবে মাইনাস এক্স, এটি কখন, যখন এক্স লেস দেন, আরেকবার হবে 0, দেখো যখন এক্স ইকুয়াল 0। এই দুটোকে ভেঙে আবার একটা করা যায়, তাই কখনো কখনো এরকম না লিখে এভাবে লেখা হয়, একবার লেখা হয় যখন এক্স গ্রেটার অর ইকুয়াল 0, ইকুয়াল 0 হলে এক্স এর জায়গায় 0 বসে যাবে, আরেকবার হচ্ছে মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। অনেকেই প্রশ্ন করো যে পরমান করলে তো সবসময় পজিটিভ হয়, তাহলে কেন এখানে মাইনাস লিখে? আমি তাদের জন্য একটা ছোট্ট একটা ট্রিক্স বলবো, যে নিজে নেগেটিভ আমার হাতের নিচেই যদি এটা নেগেটিভ হয় তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন দিলে বরং সেটা নেগেটিভ হয়নি, বরং সেটি পজিটিভ হয়েছে। আরেকবার বলি, যে নিজে নেগেটিভ তার আগে একটা মাইনাস চিহ্ন বসালে সে অবশ্যই পজিটিভ হয়েছে। দেখো এক্স এর পরিচয় এক্ষেত্রে শূন্যের চেয়ে ছোট, যে শূন্যের চেয়ে ছোট তার আগে একটা মাইনাস চিহ্ন দিলে সে বরং নেগেটিভ হয় না, সে বরং পজিটিভ হয়। বিষয়টা এরকমই। আমরা এখন লক্ষ্য করি এই নিয়মের একটি অঙ্ক আমরা যেটা আছে সেটি সমাধান করব, নিশ্চয়ই তোমরা বাকি ম্যাথগুলো সমাধান করতে পারবে। প্রমাণ 5 আমরা দেখি এখান থেকে কি দেওয়া আছে। দেখো রোমান 5 এর ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, একটা বলছে মডুলাস অফ এক্স বাই এক্স যখন এক্স নট ইকুয়াল 0, ওকে। আরেকটা বলেছে যে 1 যখন x ইকুয়াল 0, অর্থাৎ x এর মান যদি 0 হয় তখন f অফ x এর মান সেটি 1 হবে। ঠিক এভাবেই আছে। তাহলে দেখো তুমি মডুলাস অফ x এর সংজ্ঞাটা তুমি জানো, একটা গ্রেটার দ্যান 0 এর ক্ষেত্রে তখন মডুলাস অফ x ওটি x হবে, যদি লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু মাইনাস x বলবে সে। তাহলে এটাকে আমরা যদি একটু ভেঙে নিই, তাহলে একবার মডুলাস অফ x এর পরিবর্তে x হচ্ছে কখন হচ্ছে বলো, যখন x গ্রেটার দ্যান 0, ওকে। মডুলাস অফ x এর পরিবর্তে একবার মাইনাস x হচ্ছে, এটি কখন হচ্ছে, যখন x লেস দেন।
আরেকবার হচ্ছে 1 হবে যখন x ইকুয়াল এখানে এই ক্যালকুলেশন করে নিতে পারো তোমরা, অথবা এভাবেও রাখতে পারো। এখানেও যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এরকম হয়ে যাবে। এটা হচ্ছে একবার বলছি 1 যখন x গ্রেটার দ্যান 0, একবার -1 যখন x লেস দ্যান 0, আবার হচ্ছে 1 যখন x ইকুয়াল 0। দেখো এই অংশটুকু করার পর আমরা যেটা চলে যাব, আমাদের যেটি এখানে বের করতে বলেছে সেটি হচ্ছে x ইকুয়াল 0 বিন্দুতে। আমরা এখন এই টেস্টটি করব। তাহলে লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। সংজ্ঞাটা সবসময় একই রকম, তুমি এখানে লিখবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x এর পরিবর্তে 0 না বসে 0 মাইনাস h। 0 মাইনাস h নিশ্চয়ই 0 চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র ছোট, 0 চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র যদি ছোট হয় তাহলে লক্ষ্য করো লিমিট h টেন্ডস টু 0, h পরিবর্তে এখানে বলবে -1 বসিয়ে দিয়ে আমরা -1 লিমিট h 0 বসানোর জায়গা নেই, তাই এটা -1 হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে আমরা দেখতেছি যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, এটি আমরা কিভাবে করতে পারি? দেখো লিমিট h টেন্ডস টু 0, অর্থাৎ x এর পরিবর্তে এখানে 0 না বসে যেটা বলবে সেটা হচ্ছে 0 প্লাস h। তো 0 প্লাস h মানে কি 0 চেয়ে ক্ষুদ্রতি ক্ষুদ্র বড়, সেক্ষেত্রে দেখো h টেন্ডস টু 0, এখানে যেটা হয়ে গেল 1, h এর জায়গায় 0 বসানোর কোনো জায়গা নেই, তাই এটা 1 হয়ে গেল। তাহলে দেখো আমরা এক্ষেত্রে যেটা দেখছি যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x এটা নট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x, অর্থাৎ এটা সমান না। তাহলে সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন একই কথা। তাহলে আশা করি যারা তোমরা এই অঙ্কগুলো ভয় পেতে, এখন নিশ্চয়ই ভিডিওটি দেখার পর তারা বুঝতেই পেরেছো যে কত সহজে এই ম্যাথগুলো কিন্তু করা সম্ভব। এখানে প্রত্যেকটি অঙ্কই একই নিয়ম, এই জন্য আর অতিরিক্ত অঙ্ক করা হলো না। তোমরা আশা করি যে তোমরা এই ভিডিওটি দেখে যে তোমাদের এই কোনো একটা বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা অবশ্যই তোমরা যাচাই করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে আমরা যেটা স্যান্ডউইচ উপপাদ্য তোমরা অনেকেই ভয় পাও, খুবই সহজ করে আমি পড়াবো, কথা দিচ্ছি তোমাদের। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।